আব্বা আব্বারে এ আমনেরে কবরে থুইলাম আল্লাহর নামের সাথে। কার নামের সাথে? কেয়া অঙ্গা নেতার নামের সাথে থুই না, অঙ্গা নেতার নাম লয় না, নেত্রীর নাম লয় না, অঙ্গা আল্লাহর নামের সাথে থই কা। এই কথা বুঝি আব্বা আমরা যে আপনারে থুই যাইয়ে অল্প কিছুক্ষণ পরে লাত্তানি শুরু হইলে, মারামারি শুরু হইলে আল্লাহ ছাড়া বাঁচইন না কেউ না, বাঁচইন না আল্লাহ ছাড়া আর কেউ নাই। হেডে বাঁচা ফেললে নেতা যাইতো না, হেডে হেডে বাঁচা ফেললাই দলের হোলা ফাইন সন্ত্রাসী হয়ে গেল, আপনারে আগে ফেললাই যাইতো না। হেডে বাঁচইন না একমাত্র আল্লাহ, একমাত্র কোন? আল্লাহ। এই কথা আল্লাহ কল যে বিসমিল্লাহ আব্বা আপনারে আল্লাহর হাওলা করলাম, আল্লাহর সপর্দ করে গেলাম, আল্লাহর নামের সাথে রাখলাম, মানে আল্লাহর হাওলা করলাম, আল্লাহ ছাড়া বাঁচইন আর কেউ। আমরা তো বেগুন দাফনা না করতাম আসি, আমরা যাইয়ের নি আপনার লগে কথা কয় এ বাড়িয়ে বয়ান হওয়ার কারণে যাই দেখেন চট্টগ্রামের মহিলাগল আমাদের দেশের আধা ছোট মোটো আলেমের মতো, এত মাসালা মাসাইল জানে, এত সুরাকেরা দোয়া দিয়া শুদ্ধ চট্টগ্রামের মহিলাগল। আমরা দেশে এই কাজটা নাই। এই ইসলাহি মাহফিল প্রত্যেক বাড়িয়ে বাড়িয়ে হওয়া দরকার। আমার তো এই ফারুক ভাইয়ের জন্য অন্তরের থেকে দোয়া আসতেছে। এই আনসিজনে উনি ইসলাহি মাহফিল নামে এখানে একটা এত সুন্দর আয়োজন করলেন, এখানে ওয়াসেকপুরি হুজুরের মতো মানুষ উপস্থিত হলেন, মাওলানা মুশতাকুন নবী সাহেব দামাত বরকাতুহুমের মতো মানুষ এখানে দাওয়াত দিলেন। হ্যাঁ, আল্লাহু আকবার। আমরা তো বুঝি না, আমরা যদি বুঝতাম তাহলে আমরা এলাকার মানুষ সব এখানে আজকে একত্রিত হয়ে যেতাম, আমরা বুঝি না। তো যাই হোক, ইসলাহি মাহফিল নামের দিকে খেয়াল করি। আমি কোরআনে কারিমের ছোট্ট একটা আয়াতে কারিমার তেলাওয়াত করছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে একেবারে নাদের, যেটা সর্বসাধারণ ওলামায়ে কেরামরা জানে না, এরকম দুইটা হাদিস শরীফ আপনাদের সামনে আমি পাঠ করছি। আল্লাহু আকবার। আল্লাহ যদি তৌফিক দে এই অল্প সময় দুই চারটা কথা একটু বলি, বলতেও শরম লাগে। কিল্লাই এসলা শব্দের অর্থ জানেননি? এসলা শব্দের অর্থ হলো সংশোধন করা, এসলা শব্দের অর্থ হলো মেরামত করা, এসলা শব্দের অর্থ হলো রিপেয়ারিং করা। ওই সৌদি আরব যায় চানবি মুসলিহুস সাআত, সাইনবোর্ডের মধ্যে লেখা আছে মুসলিহুস সাআত। হ্যাঁ, গড়ির মিকার, এতে কি গড়ির মিকার, গড়ি মেরামত করে, হাতের নাম হচ্ছে মুসলেহ, মুসলিহুস সাদা সাআত। তো তাহলে এসলা শব্দের অর্থ কি? এসলা শব্দের অর্থ সংশোধন করা, এসলা শব্দের অর্থ মেরামত করা, এসলা শব্দের অর্থ নষ্ট জিনিসের বালা করা, নষ্ট জিনিসের কি করা? বালা করা। এখন নষ্ট জিনিসের বালা করে ফেললেই হাতে মিকারি জানার লাগতো না। তো মিকারি যদি ন জানে তা হাতে তো খুলতে খুলতে ভাঙ্গি গেলেন, কি কর? মিকারি ন জানলে খুলতে খুলতে ভাঙ্গি গেলেন। বাউরে আই কোনো মিহিকারও ন মিহিকারে যাতো না, আই কোনো মিহিকারি জানি না, মিহিকারও কি তারা বুঝলেন। তারপরেও মুরব্বীরা মুহিব্বিনেরা বন্ধু বান্ধবেরা ডাকে হুকুম করে এই কথা আল্লাহ আই বই। আর সবচেয়ে বড় কথা হইল বড় বড় মিহিকারা বল নাইতে দুনিয়াতে বেগুন গেছে, বেগুন গেছে। আমরা যাতেরগুলোর সোহবত পাইছি হেতেরাও নাই, যাতেরগুলোকে অত্তরে বয়ান করছি এতেরাও নেই। তো কাব্বারা না মৌতু কুবারা, এখন বড়রা যখন নাই, এখন আমরাও যদি না আসি তাহলে উম্মতের কি হাল হবে? এই জন্য আসা। আসলে কোনো এসলা টেসলা আমার কাছে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক তিনটা কাজ দিয়া দুনিয়াতে পাঠাইছেন, মৌলিক তিনটা কাজ। একটা কাজ ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আরেকটা কাজ ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আরেকটা কাজ ওয়া ইউযাক্কিহিম। আমি তরতিবের খেলাফ করলাম আপনাদেরকে জেহেন নশি করার জন্য। আয়াতের মধ্যে যেই তরতিবে আছে এই তরতিবে কইল। হ্যাঁ, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তারপরে হলো ইউযাক্কিহিম,
তারপরে ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এখন আপনারা যারা মাদ্রাসা ছড়েন না, আপনারা কোনো শব্দ এগুলোর অর্থ বুঝছেন কন্যারে বা শব্দ এগুলোর অর্থ বুঝছেন বুঝেন না কিনলেই মাদ্রাসা ছড়েন না কিনলেই কারণে কারণে আব্বায় ছোট্ট থাকতে যে সময় মাদ্রাসায় ভর্তি হওয়ার টাইম সেই সময় আব্বায় মাদ্রাসায় ভর্তি করে ন, অথবা আব্বায় মাদ্রাসায় ভর্তি করছে আমনে দুষ্ট সঙ্গে পড়ি আপনি মাদ্রাসায় পড়েন না, মাদ্রাসায় পড়েন না। এখন আমি আপনাদেরকে অনুরোধ করবো, 1 নম্বর ইসলাহ সেটা হলো নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান, নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান। কিনলে পড়াইবেন? 1 নম্বর, আপনার আব্বা মারা গেছে যে আপনি জানাজা হরবেলায় গেছেন না, না জানো মুরব্বীরা কর, যাদের গো বাপ নাই, আরও নাই, হুজুরেরও নেই, আমরা কেউ আর বাপ নাই। তা আমরা বাপ মারা গেছে যে বাপের জানাজা হরবেলায় গেছি না, তো জানাজার দোয়াগা হাঁটতেন নি, যে সময় বাপের জানাজা হইতেন গেছেন, জানাজার দোয়া হাঁটতেন নি, তো নোহাইলে তো কি জানাজা উঠছেন বা বাপেরে ঠকাই আইছেন না। জানাজার মুখ্য অংশ হইল একটা দোয়া, এটা জানাজাটাই হইল মনিয়তের জন্য দোয়া। আসসানাউলিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবিয়্যি ওয়াদ দুআউ লিহাযাল অথবা লিহাযিহিল মাইয়্যিতি। জানাজার নামাজ, আল্লাহ পাকের প্রশংসা, রসুলের উপর দরুদ আর মনিয়তের জন্য দোয়া, মনিয়তের জন্য দোয়া। এখন দোয়া এটা কোনটা? আল্লাহর প্রশংসা, সানা, সুবহানাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আল্লাহর প্রশংসা, আসসানাউ লিল্লাহি তাআলা, ওয়াস সালাতু আলান নবিয়্যি, দ্বিতীয় তাকবীরের পরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, দরুদ শরীফ আছে না নাই? তাহলে আসসানাউ লিল্লাহি তাআলা পাইলেন সানা, ওয়াস সালাতু আলান নবিয়্যি পাইলেন দরুদ। এরপরে ওয়াদ দুআউ লিহাযাল মাইয়্যিতি অথবা লিহাযিল মাইয়্যিত, দোয়াইয়া কোন গা? মনিয়তের জন্য দোয়া। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এবার মুরব্বীরা কেন নিজে নিজে নিজের মনেরে নিজে জিজ্ঞাসেন, আপনি এই দোয়াটা মুখস্থ শুদ্ধ করি হারেননি, শুদ্ধ করি এই দোয়াটা মুখস্থ হারেননি। যদি না পারেন তাহলে আপনি কি জানাজা ধরতেন গেছেন, জানাজার মধ্যে যেই অংশটা মনিয়তের জন্য দোয়া, আপনার বাপের জন্য দোয়া, এই অংশটাই তো আপনি জানেন না, তো বাপের ঠকাই আইছেননি? হ্যাঁ, কথা কয় না, বাপেরে ঠকাই আইছেননি? তো আপনি যে ইচ্ছা আপনার বাপেরে ঠকাই আইছেন, আপনার হোলাগা যদি আলেম না হয়, হাফেজ না হয়, হোলাইয়াও যদি জানাজার নামাজের দোয়া নহারে, হোলাইও আপনারা ঠকাইবনি। তো এবারে ঠকঠকা কেমন পর্যন্ত চলতে থাকবো, তুমি আরে ঠকো, আই তোমারে ঠকাই, একজনে একজনের খালি কি আর ঠক। এই ঠকানি তুমি বাঁচতে হইলে হোলারে কিনতে হইব মাদ্রাসায় পড়ে। এই সহজ কথা, ছোট্ট কথা আমরা বুঝি না। কেন বুঝি না? দুনিয়ার লোভে, দুনিয়ার লালসায়, দুনিয়ার লোভে, দুনিয়ার লালসায়। এখন হক কথায় আহামক বেজার, গরম ভাতে বিলে বেজার, কইলে মায়ের খায়, না কইলে বাপে হারাম খায়। এখন ছোট্ট থাকতে দাদা দাদি নিয়ত করছে, মা বাপে নিয়ত করছে হোলারে আলেম বানাইব, হোলারে কি বানাইব? আলেম বানাইব। কিলে নিয়ত করলো, আগে আরো 3 গা হয়েছে, 3 গা মরি গেছে বই। এবারে 4 নম্বর গা কয় যে আল্লাহ তুমি নাতিগারে হায়াত দিও, ইয়ারে মাদ্রাসাত দিম, ইয়ারে কিরমু মাদ্রাসাত দিম। তো ইয়ারে আলেম বানাবেলে মাদ্রাসাত দিছে যে ওই আপনার শ্বাস বাঙ্গা ফ্যাক্টরি, শ্বাস বাঙ্গা ফ্যাক্টরি, আপনার গ্লাসিকা ফ্যাক্টরি তুমি বার হয়েছে, শ্বাসিয়ান পরিপূর্ণ হইলে গ্লাসিয়া সুন্দর হয়ে পরিপূর্ণ বাইর হয়। শ্বাসের ভিতরে যদি কদুরা বাঙ্গা থাকে তো গ্লাসিয়া হুডা বার হইত জি। অঙ্গা আমরা আলেম বানাবেলে নিয়ত করছি, মাদ্রাসার দিমও নিয়ত করছি, কিন্তু দিছি ওই শ্বাসবাঙ্গা ফ্যাক্টরি,
যেডে ফাঁস করলে এইটা ফাঁস করছে, ওইটা ফাঁস করছে, ওইটা ফাঁস করছে, দাখিল ফাঁস করছে, আলেম ফাঁস করছে, ফাজল ফাঁস করছে, কিন্তু নামাজ ফাঁস করে না, দাড়ি ফাঁস করে না, টুপি ফাঁস করে না, সুন্নতের জামা ফাঁস করে না, ফাঁস করছে এই হাফ প্যান্ট হিন্দু, ফাঁস করছে দাড়ি ছাড়ো, দাড়ি কেমন, ফাঁস করছে সিনেমা সন। তো নিয়ত করলেন যে দাদা দাদিয়ে মা বাপে নিয়ত করলে আলেম বানাবে লাই, মাদ্রাসার তো হরাইছেন, আলেম হইছে নি আলেম ওই ন আলেম বানাইতে হইলে ওই সাঁচবাঙ্গা ফ্যাক্টরি দিলে হইতো না, সাঁচবালা ফ্যাক্টরি দিতে হবো, যেহেতু এই ওয়াসিফপুর হুজুরের মতো এই হক্কানি রব্বানি আলেম বাইর হয়। কথা বুঝছেন নি না বুঝেন? তাহলে হোলার করে কিনতে হইব, কথা কয় না, মাদ্রাসাত পড়াইতে হইব, কিনতে হইব, মাদ্রাসাত পড়াইতে হইব, কিনলে মাদ্রাসাত পড়াইতে হইব, ঠকান ইতুন বা স্পেললাই ঠকান ইতুন আরো ঠকানি চান। মনোযোগ আছে নি? আপনার গো এমন মুদ্দারে গোসল করায় কনে মসজিদের মুয়াজ্জিনে, মসজিদের মুয়াজ্জিনে, অথবা এলাকার মধ্যে কোনো হুরান মৌলভী সাহেব যদি থাকে যে হিয়ায় সবসময় মুদ্রা দোয়ায়, তো মানুষের 200-100 টাকা 200-400 টাকা হিয়ারে এইটার উসুল্লায় দে, আর ইয়াও এই উসুল্লায় একটা ইনকাম হয়, এই কথাল্লা ইয়ে মুদ্রা দোয়ানির কামিয়েন করে। কথা বুঝছেন নি না বুঝেন? আচ্ছা আপনারা আরে কমছেন এই মুদ্রা কোনো সময় মুর্দা বেগুন কি এক রকমে মরেনি, কতগুণ ক্যান্সারে মরে, কতগুণ হেডহুলি মরে, কতগুণ অ্যাক্সিডেন্টই মরে, বুঝেন নি, কতগুণ করোনায় মরে, এক এক রঙে মরে না, তো এক রঙে এক মুর্দা মরে, যে সব মুর্দার চেহারার কন্ডিশন, শরীরের কন্ডিশন একরকম থাকে না। বিশেষ করি যেগুন অ্যাক্সিডেন্টে মরে এগুনের তো কোনোকার চকুর মুই উড়ি গেছে, কোনোকার গালকাড়ি বিয়ে হয়ে গেছে, কোনোকার মাথা হাঁটি দুইবা করেছে, দেখতে ডর লাগে, রেঞ্চে ডর লাগে, ঠিক না ভাই? ঠিক। এবার ইচ্ছা মুর্দা ইয়ারে গোসল করাই বেললাই, এই যেই মানুষগারে আনবেন ইয়া যদি একখানা চমকে, একখানা ঠককে, তা এত সুন্দর করে মুর্দা ইয়ারে গোসল করাইব নি? সুন্নত মতো করাইব নি গোসল? আল্লাহু আকবার। এই জন্য মুর্দারে ওই এরকম মানুষে গোসল করন চাই যেই মানুষগার লগে মুর্দার মহব্বতের সম্পর্ক আছে। হাজার কাটা গেলে, হাজার ছিঁড়া গেলে, হাজার চেহারার বিকৃত হইলে তারপরেও তার গিনে আইতো না, তারপরেও তার বয় আইতো না। ইচ্ছা মানুষ হইল একমাত্র বাপের জন্য হুত, বাপের জন্য হুত। আল্লাহু আকবার। বাপেরে যদি হুতে গোসল করায় তাহলে যেই রকম মোহাব্বতের হাতে গোসল করাইব, এরকম আর কেউ আপনার বাড়াটিয়া 300 টাকা 500 টাকা দিই জিয়ারে গোসল করাই বেলে আনছেন, হিয়াই হুতের মতো এরকম মোহাব্বতের সাথে দড়ি, মোহাব্বতের। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মুর্দারে যখন গোসল দেওয়ার জন্য শোয়ানি হয়, মুর্দার বলে চিল্লাই কান্দে আর কয়, ও ভাই বন্ধু, কে তুমি আমারে গোসল দিতে আইছো, আমার একটু শক্ত হাতে ধরিও না। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, উম্মত, মুর্দা যে চিল্লায় আর কান্দে এই কথাটা কয়, এই চিল্লানির আওয়াজ, কান্দার আওয়াজ, কথাইটার আওয়াজ ইল্লা সাকালাইন, দুই জাত মানুষ আর জিন ছাড়া আর আল্লাহর সৃষ্টি সমস্ত মাখলুকে শুনে। তোমার বাড়ির গরুগুনেও শুনে মুর্দার চিল্লানির আওয়াজ আর কান্দার আওয়াজ, কিন্তু তুমি মানুষ শুনো না, তুমি মানুষ শুনো না। কিনলে কান্দে, মুর্দা কয়, দোস্ত তুমি কে আমাকে গোসল দিতে আইছো, আমাকে একটু নরম হাতে, একটু মায়ার হাতে, একটু মোলায়েম হাতে ধরো, শক্ত হাতে ধরিও না। কারণ আজরাইলে আমার শরীরের থেকে রুহুটা বাইর করার সময় দুই পায়ের বৃদ্ধাঙ্গুলের আগা থেকে চিবা শুরু করছে, যে চিপতে আমার হলকুম পর্যন্ত রুহুটা নিয়ে আসছে। এই আজরাইলের চিবে আমার গোটা শরীরের হাড্ডি গোস্তগুলা তুলার রেজা হয়ে গেছে। এখন তুমি আমারে শক্ত হাতে যদি একটু মালিশ করো, আমি ব্যথা পাই, কষ্ট পাই। এবার বুঝি থাকলে আমার একটু কম, মায়ার হাতে, নরম হাতে, মোলায়েম হাতে, হুতের তুন বেশি, আর কন আছে গোসল করো না।
আসেনি? আমনে কনছেন আমনের হুদগায় মুর্দারে সুন্নত মতো গোসল করানোর পদ্ধতিটা জানেনি। যদি ন জানে তাহলে আমনের হুতে বাড়াটিয়া আনন লাগতো না, হুতে আরবনি গোসল করে। আলহামদুলিল্লাহ আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই এন্তেকাল হয়েছেন। আমরা দুই ভাই, দোনোজন আলেম। আমরা দুই ভাই, 5 ভাইয়ের মধ্যে 2 জন আলেম। আমরা দুই ভাই, আমরা দোনোজনে আমার আব্বারে গোসল করেছি। কোনো বাড়াটিয়া লাগে নাই, অন্য কোনো লোক লাগে নাই, আমরা দুই ভাই গোসল করেছি। আমনে চান না আমনেরে আমনের হুতে একখানা শেষ গোসলটা মায়ার হাতে, একটু মোলায়েম হাতে, একটু যত্ন করি, মায়া করি, হ্যাঁ ডলি ডালি একটু গোসল করক সুন্নত মোতাবেক আমনের হুতে। আমনে চান না? তো যদি ন চান তাহলে ঠকেন গই, ওই বাড়াটিয়ার হাতে গোসল দিব তো ঠকবেন। ইয়ান করবো ইয়ান করতো না, ইয়ান করবো ইয়ান করতো না, হ্যাঁ ন জানলে ঠকবেন। এই 2 নম্বর ঠকা ঠকছেন নি? 2 নম্বর ঠকা। 3 নম্বর ঠকা ঠকবেন। এই গোসল করার সময় খাটিয়ার উপরে কাফনের কাপড় বিছাই রেখেছে, কাফনের কাপড়। এখন এবারে হুদ গেছে খাটিয়ার উপরে বাফেরে থুই কাফনের কাপড় এখন হিন্দাই বেললে। হিন্দর লাগে না? কাফনের কাপড় এখন মুদ্রারে হিন্দর লাগে না? তখন হিন্দাইব যে কেনে হিন্দাইব? আগে কনকুল তুলব। অন ব্যাকের কাছে সবসময় শুনে খালি ডাইন ডাইন ডাইন, ডাইনের ভিতরে বরকত। ডাইনার দি খ, ডাইনার দি ধরো, ডাইনার দি মুসাফা করো, ডাইনার দি সালাম করো, হ্যাঁ ডাইন কুত্তাইতে ডাইন ডাইন আস্তিনের মধ্যে ডাইনাত আগে ঢুকো, জুতা পরিধান করতে ডাইন পাও আগে ঢুকো, ডাইন ডাইন ডাইনের ফজিলত শুনতে শুনতে এখন বাফেরে কাপড়ের কাপড় হিন্দে তো গেছে যে হেডে আগে ডাইন কিনার তুলছে, আগে কোন কিনার তুলছে, ডাইন কিনার তুলছে। এবারে আমার এখানে কনছেন মুর্দারে কাফনের কাপড় হিন্দিতে আগে ডাইন কিনার উঠবো না বাম কিনার উঠবো? আগে বাম কিনার উঠবো। কিনলেই আগে বাম কিনার, তারপরে ডাইন কিনার। নামাজের নিয়ত বান্ধেন যে আগে এই আত কনান উসে কনান নিচে, বামাত নিচে ডাইনার উপরে। তা আগে যদি আপনি মুর্দার ডাইন কিনারের কাপড় তোলেন, পরে বাম কিনারের কাপড় তোলেন, তাহলে নামাজের সুরতে হয়েছে নি? ওই ন, ওই ডান গেছে কই তলে, ডান গেছে কই তলে। আগে বাম তুললে পরে ডান তুললে এবারে নামাজের সুরতে হইল ডানটা উপরে রইল। কথা ঠিক না বে ঠিক? তো এবারে আমনের হুতে যদি ন জানে হেতে আপনার কাপড়ের কাপড় হিন্দাই তো গেছে যে হেডিও উল্টা হিন্দাই এসে সুন্নতের খেলাফ, সুন্নতের খেলাফ। অথচ আপনি কবরে গেলেন, আপনারে কবরে রাখার সময় কি কই রাখলো? বিসমিল্লাহি ওয়ালা বেগুনে কন রাসূলুল্লাহ, এটা কইছে কোন গায়ে কইছে? কোনে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, লুল্লানো বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। অর্থ কি? অর্থ কি? অর্থ কি? আব্বা আব্বারে এ আমনেরে কবরে থুইলাম আল্লাহর নামের সাথে। কার নামের সাথে? কেয়া অঙ্গা নেতার নামের সাথে থুই না, অঙ্গা নেতার নাম লয় না, নেত্রীর নাম লয় না, অঙ্গা আল্লাহর নামের সাথে থই। কা এই কথা বুঝি আব্বা আমরা যে আপনারে থুই যাইয়ের অল্প কিছুক্ষণ পরে লাচ্চানি শুরু হইলে, মারামারি শুরু হইলে আল্লাহ ছাড়া বাসন্য কেউ না, বাসন্য আল্লাহ ছাড়া আর কেউ নাই। হেডে বাসা ফেললে নেতা যাইতো না, হেডে বাসা ফেললাই দলের হোলা ফাইন সন্ত্রাসী হয়ে গেল, আপনারা আগে ফেললাই যাইতো না। হেডে বাসন্য একমাত্র আল্লাহ, একমাত্র কন আল্লাহ। সেই কথা আল্লাহ কল যে বিসমিল্লাহ। আব্বা আপনারে আল্লাহর হাওলা করলাম, আল্লাহর সপর্দ করে গেলাম, আল্লাহর নামের সাথে রাখলাম, মানে আল্লাহর হাওলা করলাম। আল্লাহ ছাড়া বাসন্য আর কেউ আমরা তো বেগুন দাফনা না করতাম আসি, আমরা যাইয়ের নি আপনার লগে। কথা কয় মরনে ওয়ালা সব কোই হ্যায়, जीने वाला कोई नहीं, रोने वाला सब है लेकिन जाने वाला कोई नहीं। কারণ দুনিয়া বহুত আছে কিন্তু লগে যাবে কইলে কেউ জয় না নাই। এই কথা আল্লাহ কয় যে বিসমিল্লাহ। আব্বা আপনারে আল্লাহর হাওলা করলাম, আল্লাহর নামের উপরে কবরের মধ্যে রাখলাম। আর কিয়া কয় আলা মিল্লাতে রাসূলিল্লাহ।
এর পরে কি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, আব্বা আপনারে কবরে তুইলাম যে রসুলের তরিকার উপর, রসুলের তরিকার উপর। কেয়া এটি লেনিন কালমার্সের তরিকা চলতো না, এটি আব্রাহাম লিঙ্কনের তরিকা চলতো না। সারা জীবন ব্যাগা হাতে আব্রাহাম লিঙ্কনের তরিকার দোয়া হানি গেছে। আমার কথা কয়, আব্রাহাম লিঙ্কনের চিনেননি আপনারা? বেগুনে চিনেননি? আব্রাহাম লিঙ্কনের চিনেননি? গণতন্ত্রের প্রবর্তক, গণতন্ত্রের প্রবর্তক, গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। আর যা আমরা বেগুনে এই গণতন্ত্র দোয়া পানি খাইয়েন না, কার কার আদর্শ? আব্রাহাম লিঙ্কনের। কার তরিকা? আব্রাহাম লিঙ্কনের। মোহাম্মদুর রসুল্লাহ ইসলামের তরিকা নো তো যাতে জীবনভর রসুলের তরিকার দাঁড় দাইল না, আব্রাহাম লিঙ্কনের দোয়া পানি খাইল, এতে রেয়নগা কবরে জীবের সময় ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। আব্বা আমরে কবরের মধ্যে রাখলাম